আমরা স্থায়ী কেউ নয়, আমরা অস্থায়ী। সেহেতু আমরা নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট সময় শেষ, সৃষ্টি আমি, সৃষ্টি হিসাবে আমার অস্তিত্ব শেষ, ঠিক কিনা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফাআন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলা হচ্ছে এখানে কুল্লু মান আলাইহা ফাআন, সবকিছুই ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে স্বীকার করবে? আমার মতো অনেক মানুষ, আমার মতো হাত আছে, পা আছে, সবকিছু আছে, কিন্তু হাঁটার শক্তি না থাকায় মসজিদে আসার ইচ্ছা থাকার পরও আসতে পারতেছে না। তাহলে আমাকে হেঁটে মসজিদে আসার এই নিয়ামতটা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা তুমি আমার কোন নিয়ামতকে স্বীকার করবা? হেঁটে আসার শক্তি, এটা আল্লাহর নিয়ামত, এটাকে অস্বীকার করতে পারবো? দাঁড়িয়ে কথা বলতেছি, এই কথা বলাটা আল্লাহর, কথা বলার শক্তিটা আল্লাহর নিয়ামত, এটা অস্বীকার করতে পারবো? আপনারা বসে কথা শুনতেছেন, এই কথা শোনার শক্তিটা আল্লাহর নিয়ামত, এটা অস্বীকার করতে পারবেন না? আমি দাঁড়াতে পারতেছি, এটা আল্লাহর নিয়ামত, অস্বীকার করার নয়। আপনি বসতে পারতেছেন, এটা আল্লাহর নিয়ামত, অস্বীকার করার নয়। আমি বলতে পারতেছি, এটা আল্লাহর নিয়ামত, অস্বীকার করার মতো নয়। আপনি শুনতে পারতেছেন, এটা আল্লাহর নিয়ামত, অস্বীকার করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আমার কোন নিয়ামতকে অস্বীকার করার মতো নয়। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা যখন বর্তমান বিশ্ব নিয়ে দেখি, ফিলিস্তিনে আমার আপনার, আমার ভাই আপনার ভাই, আমার মা আপনার মা, আমার বোন আপনার বোন, আমার স্ত্রীর মতো আপনার স্ত্রীর মতো, আমার কলিজার টুকরা সন্তানের মতো আপনার কলিজার টুকরা সন্তানের মতো হাজার হাজার মুসলিম আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা শাহাদাত বরণ করতেছে ইসরায়েলি হিন্দুদের নির্যাতনে, ঠিক কিনা? আমরা আমাদের মুসলমান ভাই বোন কিংবা তারা মানুষ হিসাবে আমাদের নিকট থেকে তারা অনেক কিছু পায়, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য, আমরা তাদের নিকট থেকে অনেক দূরে। আমরা চাইলেও তাদের কাছে গিয়ে একটু সান্ত্বনা দেব, একটু সহযোগিতা করব, কিংবা একটু তাদের পাশে দাঁড়াবো, এটা আমরা পারতেছি না, ঠিক কিনা? কিন্তু আমরা তো এতটুকু পারি। রব্বুল আলামিন, আমি সৃষ্টি হিসাবে আমার হৃদয় কান্না করতেছে, এরপর আমার ভাইয়ের পাশে দাঁড়ানোর সুযোগ আমার হচ্ছে না, কারণ আমি যেতে পারতেছি না, যাওয়ার সামর্থ্য আমার নাই। কিন্তু তুমি তো আহকামুল হাকিমিন, স্রষ্টা, তোমার শক্তি প্রয়োগ করার কোনো দরকার নাই, সবকিছুই তোমার নিয়ন্ত্রণে, সবকিছুর স্রষ্টা তুমি। তুমি দয়া করে আমার ওই নির্যাতিত মাজলুম মুসলমান ভাই বোন, আপনার গোলাম, আপনার হাবিবের প্রিয় উম্মতদেরকে আপনি সাহায্য করুন, আল্লাহুম্মা আমিন। আপনি সহযোগিতা করুন, আল্লাহুম্মা আমিন। আপনি তাদেরকে, তাদের সাওয়াকে ফাওয়ায় পরিণত করুন। আপনি একমাত্র মালিক, মুসলমানের দ্বিতীয় কোনো মালিক নাই। আপনি একমাত্র অভিভাবক, মুসলমানদের দ্বিতীয় কোনো অভিভাবক নাই। আপনি একমাত্র সাহায্যকারী, মুসলমানের দ্বিতীয় কোনো সাহায্যকারী নাই। আপনি একমাত্র পাশে থাকার স্রষ্টা, মুসলমানের দ্বিতীয় কোনো পাশে থাকার স্রষ্টা নাই। আপনি দয়া করে তাদের পাশে থাকুন, আপনি দয়া করে তাদেরকে সহযোগিতা করুন, আপনি তাদেরকে দয়া করে তাদের ভূখণ্ডকে তাদের হাতে ফিরিয়ে দিন, আপনি দয়া করে তাদেরকে
এই নির্যাতন থেকে মুক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইহুদি এরাও মানুষ, মুসলমান এরাও মানুষ, কিন্তু মানুষ হিসাবে এত নিম্নমানের এত ছোট কাজ করা কখনো যায় না। সে মুসলিম হোক অমুসলিম হোক, একজন মানুষকে এভাবে নির্যাতন করা, একজন মানুষকে এভাবে হত্যা করা, এটা কখনো মানুষের কাজ হতে পারে না। এই জন্য আমরা ওই ফিলিস্তিনের নেতানিয়াহুকে বলবো, তুমি মানুষের পরিচয় দিতে ব্যর্থ হয়েছ। নেতার পরিচয় দেবে তা অনেক দূরের কথা। তুমি যে কাজগুলো করতেছ, তোমার সাহায্যে, তোমার সহযোগিতায়, তোমার সমর্থনে যেই কাজটা আমার ফিলিস্তিনের মুসলমান কিংবা আমার ফিলিস্তিনের নাগরিকদের উপর হচ্ছে, এই কাজের নির্দেশ দেওয়ার কারণে, এই কাজে সাহায্য সহযোগিতা করার কারণে, এই কাজটা তোমার নেতৃত্ব হওয়ার কারণে তুমি তো নেতা হিসাবে পরিচয় দিতে ব্যর্থ হওয়া, এটা তো অনেক দূরের কথা, তুমি মানুষ হিসাবেও পরিচয় দিতে পারো নাই। এটা তো নেতা হোক মুসলিম ও মুসলিম, এটা দূরের কথা, এটা ছোট্ট নিম্নমানের মস্তিষ্ক রাখা কেমন একটা মানুষের কাজও হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব আমার আপনার নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাতলু মুমিনিন আযমু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া। ওই আল্লাহর নামে শপথ করে বলতেছি, ওই আল্লাহর নামে কসম করে বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও মরণ, আমার হায়াত এবং আমার মওত যে আল্লাহর হাতে, আমার হায়াতের মালিক, আমার মওতের মালিক যিনি, তিনার নামে শপথ করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি যে অন্যায়ভাবে একজন মুমিন মুসলমানকে হত্যা করা তত বড় অপরাধ, গোটা আল্লাহর সৃষ্টি জগৎ দুনিয়াকে ধ্বংস করে দেওয়া যত বড় অপরাধ, তার চেয়ে আরো বড় অপরাধ। একজন মুসলমানকে হত্যা করা তার চেয়ে বেশি অপরাধ, গোটা দুনিয়ার সৃষ্টি জগৎকে ধ্বংস করে দেওয়া যত বড় অপরাধ। তাহলে এই যে নেতানিয়াহু কিংবা ফিলিস্তিনের এই মানুষ নামের অমানুষেরা, মানুষের সুরতে মানব জ্ঞান শূন্য এই পশুগুলো আমার আপনার ভাইদের উপর যে নির্মম নির্যাতন করতেছে, হত্যা করতেছে, এটা কি মানুষের কাজ? কখনো নয়। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিন মুসলমানের হত্যার কথা বলে নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু মুমিন নয়, কোন অমুসলিম কেউ অন্যায়ভাবে হত্যাকারী জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ জান্নাত থেকে 40 বছরের দূরত্বের রাস্তা থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মানবতার নবী, আমার নবী শান্তির নবী, আমার নবী শান্তির প্রতীক, মানবতার প্রতীক। আমার নবী আমাকে মানুষ হত্যার কখনো নির্দেশ দেয় নাই। আমার নবী কখনো মানবতাকে নির্যাতন করার, নিপীড়ন করার নির্দেশ আমাকে কখনো দেয় নাই। আমার নবী বলতেছে, মুসলমান তো দূরের কথা, হিন্দু হোক, মুসলিম হোক ও মুসলিম হোক, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো যিনি, জান্নাতের ঘ্রাণও পাবে না তিনি। আমি তো তোমার উপর নির্যাতন করতেছি না, আমি কি ইসরায়েলে গিয়ে বলতেছি না তুমি এই এলাকাটা আমাকে দিয়ে চলে যাও,
না হয় তোমাকে হত্যা করব, কিন্তু আমি তোমাকে তো কোনো গুপ্ত হত্যা করতেছি না, আমি তো তোমাকে মারতেছি না, কারণ আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই, আমার নবী আমাকে শিক্ষা দেয় নাই। তুমি মানুষ দাবি করে কিভাবে আমার আমার মুসলমান ভাই বোন শিশু ফুটফুটে কত সুন্দর চেহারার ছোট্ট ছোট্ট শিশুদেরকে তারা বোম মেরে হত্যা করতেছে, ঠিক কিনা? এটা বড় পাপ, এটা বড় অন্যায়, এটা অত্যন্ত বড় পাপ। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমরা ইমানদার মুখে দাবি করতেছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা আল্লাহ তাআলার রাসূলের একজন পরিপূর্ণ উম্মত হিসেবে আমাদের কাজে কর্মে আমরা স্বীকৃত দিতে বারবার আমরা ব্যর্থ হচ্ছি, ঠিক কিনা? আজকে গোটা দুনিয়ায় 56টি মুসলিম কান্ট্রি আছে, 56টি দেশে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, 56টি দেশে মুসলিম রাষ্ট্রপ্রধান আছে, কিন্তু দুর্ভাগ্য আমার ফিলিস্তিন ভাইদের পক্ষে একজন মুসলমান নেতাও সরাসরি গিয়ে একটু কথা বলবে, একটু সান্ত্বনা দেবে, কিংবা যারা নির্যাতন নিপীড়ন করতেছে তাদের বিরুদ্ধে একটা হুঙ্কার দেবে, এই রকম মানুষ আমরা আজকে পাচ্ছি না, ঠিক কিনা? দুর্ভাগ্য। এই জন্য অনেকে, কিছুদিন আগে শুনলাম একজন বড় আলেম বাংলাদেশের, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ আবাবিল পাঠাও, আরেকবার আবাবিল পাঠাও। আমার মনে হয় আবাবিল যদি আসে, আগে আবাবিল এই মুসলিম দেশের মুসলিম পরিচয় দানকারী মুনাফিকদের হত্যা করার জন্য আসবে, ঠিক কিনা? আবাবিল আল্লাহ তাআলা পাঠিয়েছিল কোথায়? যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সাহাবার কলিজা বের করে সিবে সিবে খেয়েছিল। তখন যুদ্ধের ময়দানে যাওয়ার পর, মুসলমানেরা বারবার হিজরত করার পর, নির্যাতিত নিপীড়িত হওয়ার পর, এরপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করেছে। আজকে তোমরা ইসরায়েল ব্যতীত বাকি কান্ট্রির সবগুলো ইহুদি খ্রিস্টানদের টাকা খাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের সুযোগ সুবিধা ভোগ করতেছে, তারা মাছ গোস্ত সবগুলো আগের চেয়ে আরো বেশি ভালো ভালো খাচ্ছে। আর অনেক দূরে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আবাবিল পাঠাও। আল্লাহ আগে আবাবিল পাঠালে তোমার মতো আমার মতো মুনাফিকদেরকে মারার জন্য পাঠাবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আউস ইবনে সুরাহিল রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু সামি'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالما لا يقويه وهو يعلم إنه ظالم فقد خرج من الإسلام أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ মাম্মাশা মা যালিমান লিয়াকাউয়াহু ইন্নাহু ইয়ালামু ওয়া হুয়া যালিম, কোন মানুষ কোন জালেম এটা জানার পর তার পাশে তাকে সাহায্য সহযোগিতা করে, লাকাদ খরাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে যায়। জানে সে জালেম, জানে সে নির্যাতনকারী, জানে সে নিপীড়নকারী, জানে সে জুলুমবাজ, এটা জানার পরে তার পাশে তাকে যে ইসলাম থেকে বের হয়ে যায় সে। 56টি মুসলিম কান্ট্রি, তুমি জানো নেতানিয়াহু জালেম, তুমি জানো ইসরায়েল আবার ফিলিস্তিন মুসলমান ভাইদেরকে নির্যাতন করতেছে, এটা তুমি জানো। হ্যাঁ, ইসরায়েলের ফিলিস্তিনের যদি 200 থাকে, যে শিশুটা জন্মগ্রহণ করেছে 2 মাসের, তার তো কোনো দোষ নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা তো
যুদ্ধের মাঠেও নবীদেরকে নিষেধ করেছে, বৃদ্ধ বৃদ্ধা নারী শিশু তাদেরকে মেরো না। যারা মুখোমুখি তোমাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে যুদ্ধ করবা, গুপ্ত হামলা করবা না, বোম পাঠাবা না, নির্যাতন নিপীড়ন করবা না। বৃদ্ধ যারা তোমাকে মারার জন্য আসার সক্ষমতা নাই, শক্তি নাই, তাকে মেরো না। বিদ্যা যারা তোমাকে মারার জন্য প্রতিবাদ করার মতো শক্তি রাখে না, তাকে মেরো না। যে নারী তোমাকে মারার জন্য আসে না, সেই নারীকে মারো না। যে শিশু তোমাকে মারার জন্য এখনো যুদ্ধ বুঝে না, এখনো মুসলিম অমুসলিম বুঝে না, এখনো জান্নাত জাহান্নাম বুঝে না, এখনো নবী রাসূল বুঝে না, এখনো ধর্ম কর্ম কিছুই বুঝে না, তাকে নির্যাতন নিপীড়ন করো না। তার উপর যে ব্যক্তিটা নির্যাতন করে, তার উপর যে ব্যক্তিটা জুলুম করে, তাকে যে ব্যক্তিটা নির্মমভাবে হত্যা করে, ওই ব্যক্তি তো স্পষ্ট জানেন ওই ব্যক্তি তো স্পষ্ট জুলুমবাজ অত্যাচারী, ঠিক কিনা? 56টি মুসলমান কান্ট্রি তোমরা তো জানো সে হত্যা করতেছে, তোমরা তো দেখতেছ, এরপর তোমরা প্রতিবাদ না করাই বুঝাচ্ছ ফিলিস্তিনকে মারার পক্ষে আমরা, ঠিক কিনা? এটা বুঝে তুমি যদিও মুসলিম কান্ট্রির নেতা পরিচয় দিতে পারো, আল্লাহর হাবিব বললেন লাকাদ খরাজা মিনাল ইসলাম ফাকাদ খরাজা মিনাল ইসলাম, তুমি ইসলামের কেউ নয়, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যাকে এভাবে নিষেধ করেছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তিটা কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলো, কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলো, সেই ব্যক্তিটা গোটা দুনিয়ার মুমিনকে হত্যা করার মতো অপরাধ করলো, ঠিক কিনা? তার মানে ইসরায়েলে যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করলো, সে তোমাকে হত্যা করার পাপেও পাপী, আমাকে হত্যা করার পাপেও পাপী, আমার বাবাকে হত্যা করার পাপেও পাপী, আপনার বাবাকে হত্যা করার পাপেও পাপী, আমার মাকে হত্যা করার পাপেও পাপী, আপনার মাকে হত্যা করার পাপেও পাপী, আমার শিশুকে আমার সন্তানকে হত্যা করার পাপেও পাপী, আপনার সন্তানকে হত্যা করার পাপেও পাপী, আমার উস্তাদকে হত্যা করার পাপেও পাপী, আপনার উস্তাদকে হত্যা করার পাপেও পাপী, আমার কলিজার টুকরা আদরের ছোট বোনকে হত্যা করার পাপেও পাপী, আপনার কলিজার টুকরা আদরের ছোট বোনকে হত্যা করার পাপেও পাপী, ঠিক কিনা? আপনার বোনকে হত্যা করলে আপনি কষ্ট পেতেন, ঠিক কিনা? অথচ আল মুসলিম আহুল মুসলিম, প্রত্যেক মুসলমান একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের বোন। আপনার মুসলমানকে হত্যা করতেছে, আপনার হৃদয়ে লাগতেছে না, বুঝতে হবে আপনি পরিপূর্ণ ইমানদার নয়, আপনি মুনাফিক, ঠিক কিনা? সম্মানিত মুসলমান করম, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব নেবে নামাজে, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব নেবে রক্তে, এই যে মারামারি কাটাকাটি এগুলোর। এরপর নিজের পাপের, নিজের ক্ষেত্রে করা পাপের সর্বপ্রথম হিসাব নেবে জিনা। আপনি সুখ কোথায় রেখেছেন, আপনি ধ্যান ধারণা কোথায় রেখেছেন, ব্যভিচারে। এই জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত প্রথম হিসাব হবে নামাজের, বান্দার সাথে সম্পৃক্ত প্রথম হিসাব হবে রক্তপাতের, মারামারি, নিজের সাথে সম্পৃক্ত প্রথম হিসাব হবে জিনার। তার মানে হলো নামাজ বড় ইবাদত, না করা বড় পাপ। তার মানে হলো মানুষ হত্যা করা বড় পাপ। তার মানে হলো জিনা ব্যভিচার বড় পাপ, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমাই, মানুষদের সাথে সম্পৃক্ত যত হিসাব নিকাশ কিয়ামতের দিন হবে, তার মধ্যে প্রথম হিসাব নিকাশ হবে মারামারির, রক্তপাতের। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আপনার উপর ফরজ, আমার উপর ফরজ ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো, কিন্তু আপনার সামর্থ্য নাই, আমার সামর্থ্য নাই ওখানে যাওয়ার, কিন্তু আপনি তো 2 ফোঁটা চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করতে পারেন। আমি তো 2 ফোঁটা চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করতে পারি, কিন্তু দুর্ভাগ্য অনেক মুসলমান এই কষ্টে কষ্ট পায় না,
তারা তাদের মতো ড্যানকে আর নিজেরা নিজেদের মতো চলে, অথচ তার মেয়েকে হত্যা করলে সে কষ্ট পেত, ঠিক কিনা? তার বোনকে মেরলে সে কষ্ট পাত। অথচ আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, আল মুসলিম আহুল মুসলিম, মুমিনরা একজন আরেকজনের ভাই বোন, ঠিক কিনা? আপনার বোন যেই রকম, আপনার ইসলামী বোনও সেই রকম। আপনার মায়ের পেটের বোন ইসলামের ক্ষেত্রে আপনার যেরকম, আরেকজন মুমিন বোন আপনার জন্য ইসলামের ক্ষেত্রে সেরকম। মায়ের বোনকে হত্যা করলে যেরকম কষ্ট পাওয়ার কথা, ইসলামের বোনকে হত্যা করলেও সেভাবে কষ্ট পাওয়ার কথা। মায়ের পেটের ভাইকে হত্যা করলে যেভাবে কষ্ট পাওয়ার কথা, ইসলামের ভাইকে হত্যা করলেও সেভাবে কষ্ট পাওয়ার কথা। দুর্ভাগ্য আমার চোখে পানি নাই, দুর্ভাগ্য আমার টেনশন নাই, দুর্ভাগ্য আমার কোনো কাকতি মিনতি নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, ঠিক কিনা? এভাবে এটা ইমানের পরিচয় নয়, এটা ইসলামের পরিচয় নয়, এটা মুসলিমের পরিচয় নয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে মানুষ হত্যা বড় পাপ, এটা আমরা বুঝতে পেরেছি। নেতানিয়াহু সে মানুষের পরিচয় দিতে ব্যর্থ হয়েছে, ইসরায়েল মানুষের পরিচয় দিতে ব্যর্থ হয়েছে, ইসরায়েলের ইহুদিরা মানুষের পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। তারা কুকুর শুকুর পশুর মতো আল্লাহর কাছে সম্মানিত নয়, কারণ একজন কুকুর কখনো আরেকজন কুকুরকে এভাবে গুপ্ত হত্যা করে না, ঠিক কিনা? একজন শূকর আরেকজন শূকরকে কখনো এভাবে অন্যায়ভাবে হত্যা করে না। চিকিৎসারত অবস্থায় হাসপাতালে বোমা মেরে কখনো একজন কুকুর আরেকজন কুকুরকে হত্যা করে না। মানুষ নামের পশু যারা, তারা এর সে আরো জঘন্য পাপ করতেছে, ঠিক কিনা? সম্মানিত মুসলমানে কিরাম, এটা তো ফিলিস্তিনের কথা, কিন্তু আপনি আমি আল্লাহর কাছে কতটুকু আপন হতে পারলাম? আমি আপনি আল্লাহর কাছে কতটুকু প্রিয় হতে পারলাম? আমি আপনি আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হতে পারলাম? আমি আপনি আমাকে আপনাকে কতটুকু জান্নাতের উপযোগী করে গড়ে তুলতে পারলাম? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিসু, আমার সাহাবারা তোমরা কি জানো মানুষদের মধ্যে সবচেয়ে গরিব, সবচেয়ে অভাবী, সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে বঞ্চিত মানুষকে? নাই, কার? একেবারে নাই, একেবারে নিঃস্ব। এই ব্যক্তিটাকে তোমরা কি জানো? সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বললেন, মান আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো জায়গা জমি নাই, সে সবচেয়ে বেশি নিঃস্ব, তিনি সবচেয়ে বেশি দরিদ্র, তিনি সবচেয়ে বেশি বঞ্চিত, ঠিক কিনা? এটা সাহাবারা উত্তর দিলেন। এটা আমরাও উত্তর দিতাম এভাবে। আপনাকে যদি কেউ প্রশ্ন করত আপনার ঘরের পাশে কোনো গরিব মানুষ আছে কিনা, আপনি তখন বলতেন যার টাকা নাই তার নাম, আপনি তখন বলতেন যার টাকার জায়গা নাই তার নাম, ঠিক কিনা? আল্লাহর হাবিব দেখেন নবীদের চিন্তা কেমন, নবীদের দূরদর্শিতা কেমন, নবীদের ভাবনা কেমন। তিনি আপনি ভাবেন আপনাকে নিয়ে, আপনি ভাবেন দুনিয়াকে নিয়ে, নবী ভাবেন আপনার জান্নাতকে নিয়ে, নবী ভাবেন আপনার পরকালকে নিয়ে, আপনি ভাবেন আপনার নিজেকে নিয়ে, আপনি ভাবেন আপনার দুনিয়াকে নিয়ে। আল্লাহর রাসূলেরা ভাবে আপনার পরকালকে নিয়ে, আপনার জান্নাত জাহান্নামকে নিয়ে। আল্লাহর হাবিব বললেন, সাহাবারা তোমরা যেটা উত্তর দিয়েছো সেটা সঠিক নয়। শুনো শুনো সাহাবা শুনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি দরিদ্র, যে ব্যক্তিটা আমার উম্মতদের মধ্য থেকে কিয়ামতের দিন নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, সাথে উঠবে কাউকে গালি দিয়েছে এই গালিটা, সাথে উঠবে কাউকে অপবাদ দিয়েছে এই অপবাদটা, সাথে উঠবে কারো সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলেছে এই সম্পদগুলো নিয়ে, সাথে উঠবে কাউকে মেরেছে এই মারাটা নিয়ে, সাথে উঠবে কাউকে হত্যা করেছে এই হত্যা করাটা নিয়ে। কিয়ামতের দিন আপনার পাশে আপনার নামাজ যেমন থাকবে, কিয়ামতের দিন আপনার অপর পাশে আপনি যে গালি দিয়েছেন এই গালিটাও থাকবে। কিয়ামতের দিন আপনার এক পাশে যেমন আপনার নামাজ
নামাজ রোজা যাকাতটা থাকবে, ভালো কাজটা থাকবে। কিয়ামতের দিন আপনার আরেক পাশে থাকবে আপনি যে গালি দিয়েছেন, আপনি যে অপবাদ দিয়েছেন, আপনি যে হত্যা করেছেন, আপনি যে মেরেছেন, আপনি যে অন্যায়ভাবে অন্যের সম্পদ খেয়েছেন তারা। আল্লাহ তাআলার সামনে গিয়ে তারা বলবে, ও আল্লাহ, কিয়ামতের দিন আমি গালি শুনেছি, ধৈর্য ধারণ করেছি, আজকের জন্য আপনি সঠিক বিচার করুন। ফিলিস্তিনের আমার নির্যাতিত মুসলমান ভাইয়েরা বলবে, আল্লাহ, আমরা মার খেয়েছি, ধৈর্য ধারণ করেছি, আপনার আজকে সঠিক বিচারের জন্য আল্লাহ তুমি বিচার করো। কিয়ামতের দিন আপনি যাকে গালি দিয়েছেন তাকে সামনে আনা হবে, বিচার করা হবে। সেই দিন আপনার নামাজের সওয়াব, আপনার রোজার সওয়াব, আপনার যাকাতের সওয়াব যাকে গালি দিয়েছেন তাকে দিয়ে দেওয়া হবে, যাকে মেরেছেন তাকে দিয়ে দেওয়া হবে, যাকে অপবাদ দিয়েছেন তাকে দিয়ে দেওয়া হবে, যাকে রক্তাক্ত করেছেন, হত্যা করেছেন তাকে দিয়ে দিতে হবে, যার সম্পদ খেয়েছেন তাকে দিয়ে দিতে হবে। ফাইন পানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ুকদা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম। আপনার নামাজের সওয়াব শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার শেষ হবে না। আপনার যাকাতের সওয়াব শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার শেষ হবে না। আপনার ভালো কাজের সওয়াব শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার শেষ হবে না। শেষ পর্যন্ত ওই পাওনাদারের গুনাহগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। ওই পাওনাদার যারা বাকি আছে, ওই পাওনাদার যে অপরাধগুলো করেছে, ফাতুরিহাত আলাইহি, তখন তাদের অপরাধগুলো, তাদের পাপগুলো, তাদের গুনাহগুলো আপনি, আমি, আমরা, আমাদের মতো এই মানুষকে কষ্ট দানকারী নামাজীদের জীবনীতে দিয়ে দেওয়া হবে। পাতুরি হাফিন্নার, শেষ পর্যন্ত আমাকে দুজকে চলে যেতে হবে তাদের পাপগুলো নিয়ে, ঠিক কিনা? এই জন্য একটা কথা আমাদের সমাজে আছে, স্বাধীনতা রক্ষা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, ঠিক কিনা? স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, ঠিক কিনা? কিন্তু আপনি যে নামাজ পড়েছেন, এই নামাজের সওয়াব কিয়ামতের দিন পাওয়ার উপযুক্ত করে আপনি রাখতে পারতেছেন কিনা? আপনি যে যাকাত দিচ্ছেন, এই যাকাতের সওয়াব কিয়ামতের দিন আপনি পর্যন্ত পাওয়ার উপযুক্ত করে আপনি রাখতে পারতেছেন কিনা? নাকি গালি দিয়ে কাউকে সওয়াবগুলো দিয়ে দিচ্ছেন, নাকি অপবাদ দিয়ে কাউকে সওয়াবগুলো দিয়ে দিচ্ছেন, নাকি কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে সওয়াবগুলো দিয়ে দিচ্ছেন, নাকি কাউকে মেরে এই সওয়াবগুলো অন্যকে দিয়ে দিচ্ছেন, নাকি কাউকে রক্তাক্ত করে হত্যা করে সওয়াবগুলো অন্যকে দিয়ে দিচ্ছেন? এটাও চিন্তা করার বিষয়, ঠিক কিনা? আল্লাহ হাবিব বললেন, ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি পাপী হবে, নিঃস্ব হবে যে ব্যক্তিটা সওয়াব নিয়ে উঠার পরও সওয়াব নিয়ে জান্নাতে যেতে পারবে না, গুনাহ নিয়ে দুজকে যেতে হবে। অথচ নিজের গুনাহ নয়, আরেকজনের গুনাহ, যাকে সে যার উপর জুলুম করেছিল, যার উপর নির্যাতন করেছিল, যার উপর নিপীড়ন করেছিল, যাকে মানবতার অধিকারগুলো যথাযথ না দিয়ে বঞ্চিত করেছিল, ওই ব্যক্তিটাই কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে। এই জন্য আমরা কথা বলবো, কিন্তু আরেকজনের বিপক্ষে আমরা কথা বলবো না। পারলে পক্ষে বলবো, না পারলে চুপ থাকবো, ঠিক কিনা? আমরা কাউকে পারলে সহযোগিতা করব, কিন্তু অন্যের সম্পদ অন্যায়ভাবে আমরা খাবো না। আমরা পারলে সাহায্য করব, কিন্তু জুলুম করব না। আমরা পারলে ভালো বলবো, কিন্তু কখনো খারাপ বলে নিজের আমলগুলো নষ্ট করব না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, কয়দিন বাঁচবো জানি না। পৃথিবী এখন একটা মালহামার দিকে যাচ্ছে, একটা যুদ্ধের দিকে যাচ্ছে। পৃথিবী এখন যুদ্ধের দিকে যাচ্ছে। গোটা দুনিয়াতে একটা যুদ্ধ হবে, একটা মুসলিম এবং অমুসলিমদের সাথে। ওই যুদ্ধে আপনি না শরীক না হলেও মারা যেতে পারেন, ঠিক কিনা? যেমন ফিলিস্তিন আমার ভাইয়েরা, যে শিশুরা, এরা কি যুদ্ধের মাঠে গিয়ে মরতেছে? না, এটা বাসায় গিয়ে মরতেছে না। বাঁচার জন্য, চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছেন। আচ্ছা, সে চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছেন বাঁচার জন্য, তো মরার জন্য নয়। না হলে তো সে হাসপাতালে যেত না। সে অসুস্থ, সে পা হারিয়েছে, সে হাত হারিয়েছে, সে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে হাসপাতালে যাচ্ছে বাঁচার জন্য। কিন্তু হাসপাতালে যাওয়ার পরও ইসরায়েলের হামলা সে শাহাদাত বরণ করতেছে কিনা, ঠিক কিনা? আপনি যুদ্ধের মধ্যে না গেলেও আপনার উপর বোম মেরে আপনাকে হত্যা করতে পারে, ঠিক কিনা? কিন্তু আপনার ভিতরে যদি
ইসলামের পক্ষে একটা শক্ত দৃঢ় ইচ্ছা আকাঙ্ক্ষা না থাকে, তাহলে আপনি তো মসজিদের ভিতরে মারা গেলেও আপনি জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? কারণ আপনি মসজিদের ভিতরে ঢুকেছেন ইসলামকে রক্ষা করার জন্য নয়, আপনি রক্ষা পাওয়ার জন্য, ঠিক কিনা? অথচ এখানে ইসলামকে ধ্বংস করতেছে, আর আপনি সেখানে যুদ্ধের মাঠে না গিয়ে আপনাকে রক্ষা করার জন্য মসজিদে ঢুকলেন। এগুলো আল্লাহ বুঝবে না? তখন আপনি মসজিদে ঢুকার পরও, মসজিদে মৃত্যুবরণ করার পরও জান্নাতে যেতে পারবেন না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটা আল্লাহ তাআলা জানে কি জানে না? আমার মনের খবর আল্লাহ জানে কি জানে না? আপনার মনের খবর আল্লাহ জানে কি জানে না? আলিমুম বিজাতিস সুদূর, আপনার কল্পনাটাও আল্লাহ জানে, আপনার হৃদয়ের কাকতি মিনতি এটাও আল্লাহ জানে। আপনার হৃদয়ে যদি কোনো অন্যায়ের পক্ষে সহযোগিতা করার মানসিকতা থাকে, আপনি কোনো জালেমের পাশে থাকবেন, এই চিন্তাটা যদি আপনার পাশে আপনার হৃদয়ে থাকে, আপনি কখনো মৃত্যুবরণ করে জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আমার শান্তির জায়গা জান্নাত, আপনার শান্তির জায়গা জান্নাত, আমাদের শান্তির জায়গা জান্নাত। দুনিয়াতে মুসলিম পরিচয় দিচ্ছি, পরকালে যদি জান্নাতে যেতে না পারি এটা বড় অপমানের হবে। দুনিয়াতে মুমিন পরিচয় দিচ্ছি, পরকালে যদি জান্নাতে যেতে না পারি এটা বড় অপমানের হবে। দুনিয়াতে ইসলামের সুযোগ সুবিধাগুলো ভোগ করতেছি, কোরআন সামনে রাখতেছি, হাদিস সামনে রাখতেছি, মসজিদ মাদ্রাসাগুলোকে ভালোবাসতেছি, অথচ হৃদয়ে যদি আমি পরিপূর্ণ ঈমান রাখতে না পারি, পরকাল আমি জান্নাতে যেতে পারবো না। এই জান্নাতে যেতে না পারলে এটাই হবে আমার জন্য বড় ব্যর্থতা, এটাই হবে আপনার জন্য বড় ব্যর্থতা। অর্থাৎ আমরা দুনিয়াও পেলাম না, পরকালও পাবো না, ঠিক কিনা? ইহুদিরা তো দুনিয়াটা বাঁচছে, তারা পরকাল পাবে না, কিন্তু আমার মুনাফিকির কারণে আমি দুনিয়াটাও পেলাম না, আর মুনাফিকির কারণে আমি পরকালও পাবো না। তাহলে আমি তো সবচেয়ে বেশি ব্যর্থ, ঠিক কিনা? ইহুদিরা তো দুনিয়া বাঁচছে, অমুসলিমরা তো দুনিয়া পাচ্ছে, ঠিক কিনা? আমি ইসলাম পরিচয় দিতে গিয়ে, আমি সুযোগ সুবিধা খবরের দিক থেকে কখনো ওদিক থেকে নিতে গিয়ে আমি পরিপূর্ণ দুনিয়ার সুখও পেলাম না, আবার পরকালের সুখও পাবো না, ঠিক কিনা? তাহলে আমি দুনিয়া থেকেও বঞ্চিত মুনাফিকি করার কারণে, পরকাল থেকেও বঞ্চিত হবে মুনাফিকি করার কারণে। আর কাফেরেরা তো পরকাল থেকে বঞ্চিত, দুনিয়া থেকে বঞ্চিত নয়। তার মানে তারা আমার চেয়ে বেশি পাচ্ছে। আমি দুনিয়াও হারাবো, আমি পরকালও হারাবো। আমি ব্যর্থ, আপনি ব্যর্থ, আমরা ব্যর্থ। এই জন্য আমরা কেউ মুনাফিকি করবো না, আমরা কেউ মুনাফিকি করবো না, আমরা কেউ মুনাফিকি করবো না। আমরা পারলে ভালো করবো, খারাপ করবো না, পারলে সহযোগিতা করবো, জুলুম করবো না, পারলে ভালো কথা বলবো, গালি দেব না, অপবাদ দেব না। এইগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, আর ইমানের আলো থেকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে, হাদিসের আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে আমাকে, আপনি আপনাকে, আমি আমার পরিবারকে, আপনি আপনার পরিবারকে, আমি আমার সমাজকে, আপনি আপনার সমাজকে, আমি আমার যা আছে, আপনি আপনার যা আছে, সবকিছুকে যদি ইসলামের আলোকে আলোকিত করতে পারি, নবীর আদর্শের আলোকে আলোকিত করতে পারি, তাহলে আমার পরকাল শান্তি হবে, তাহলে আপনার পরকাল শান্তি হবে। অন্যথায় আমার পরকাল ব্যর্থ, আপনার পরকাল ব্যর্থ, আমি দুনিয়াও শেষ, আমার পরকালও শেষ। আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দিন, বলো আল্লাহুম্মা আমিন। আর ফিলিস্তিনের ভাইদের জন্য সবাই সব সময় দোয়া করবেন, সব সময় দোয়া করবেন, সব সময় দোয়া করবেন। আর দোয়া সিলাহুল মুমিন, দোয়াটা হলো মুমিনদের অস্ত্র, দোয়াটা হলো মুমিনদের একাম বোম। আপনি যদি দোয়া করেন, আর আপনি যদি আপনার একটু দোয়া যদি আল্লাহ কবুল করে, ফিলিস্তিনবাসীদেরকে সহযোগিতা করতে আপনার 1 সেকেন্ড সময় লাগবে না, কিন্তু আপনি একটু সুখের পানি ফেলবেন ফিলিস্তিন ভাইদের জন্য। আপনি আপনার ছেলে মারা গেলে কি কাঁদতেন না? ফিলিস্তিনের ছেলে মারা যাচ্ছে, একটু কাঁদেন না? একটু দোয়া করবেন, একটু তাদের সহযোগিতা করবেন। আর জালেমদের পক্ষে কখনো নিবেন না, জালেমের পক্ষে কখনো নিবেন না। একটা হাদিস এখানে আসছে, আজকে আসছে, ওয়ামান আলা যালিমান আলা মাজলুমিন ওয়ালাউ বিশাত্তি কালিমাতিন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহি ওয়াসওয়াদা ওয়াজহু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি জালেমকে একটা কথার মাধ্যমে সহযোগিতা করে, ওই ব্যক্তিটা আল্লাহর গজবের সম্মুখীন হয়। একটা কথা বলো, যদি আপনার একটু কথাটাও যদি জালেমের পক্ষে যায়, যিনি জুলুম করে তার পক্ষে যায়, আল্লাহ তাআলা রাসূল বলতেছে আপনি আল্লাহর গজবের সম্মুখীন হবেন। কিয়ামতের দিন আপনার এই চেহারাটা কালো হয়ে আপনি দাঁড়াবেন। দেখেন, আপনি কিছুই করেন না, একটু জালেমের পক্ষে নিছেন, যে আপনি জানেন মানুষটা জালেম, জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে, এটা জানেন। এরপরে যদি একটা কথা বলেও যদি তার পক্ষে আপনি যান, তাকে একটু সমর্থন করেন, একটু সহযোগিতা করেন, আল্লাহ তাআলা বলতেছে যে আপনি গজবের সম্মুখীন হবেন। এবার কিয়ামতের দিন আপনার চেহারাটা উঠবে অন্ধকার কালো হিসাবে। জান্নাত হাসরের মাঠের কোটি কোটি বনি আদম আপনাকে দেখে বুঝতে পারবে আপনি দুনিয়াতে জালেমের পক্ষে ছিলেন।
অতএব আপনি জালেমের পক্ষে কখনো নেবেন না, আমি জালেমের পক্ষে কখনো নিব না। আপনার যতটুকু হায়াত দিয়েছেন, জালেমের পক্ষ নিলেও ততটুকু বেঁচতে পারবো, বেশি বাঁচতে পারবো না। জালেমের বিপক্ষে গেলেও ততটুকু বাঁচতে পারবো, বেশি দিন বাঁচতে পারবো না। আমার হায়াত, আপনার হায়াত, আমাদের হায়াত নির্ধারিত। নির্ধারিত হায়াতের 1 সেকেন্ড আগেও মরার সুযোগ নাই, 1 সেকেন্ড পরেও মরার সুযোগ নাই। অতএব জালেমের পক্ষ নিয়ে আমার আখিরাত নষ্ট করার কি দরকার? জালেমের পক্ষ নিয়ে আপনার আখিরাত নষ্ট করার কি দরকার? দুনিয়াতে আপনি বেশি দিন পক্ষে নিলেও থাকতে পারবেন না, পক্ষে না নিলেও থাকতে পারবেন না। অতএব জালেমের পক্ষে না গিয়ে আল্লাহর পক্ষে থাকেন, আপনি দুনিয়া হারালেও পরকাল পাবেন। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।